হ্যালো বিজ্ঞানী, আমার হাতে আছে একটা মিনি ব্লেন্ডার মেশিন। এটা খুবই অল্প দামের একটা ব্লেন্ডার মেশিন এবং অকাজের একটা মেশিন। এটাকে অকাজের বলার যথেষ্ট পরিমাণ কারণ আছে। এটাকে আমি কিনেছিলাম ফলের জুস তৈরি করার জন্য। এক দুইবার ফলের জুস তৈরি করছি, তারপরে আর এটা ভালো মতো কাজ করে না। এখানে যদি ফলের সাইজ একটু বড় করে দেয়, এটা আর কাজ করে না, ঘোরে না, এর ওই পরিমাণ শক্তি নাই। তো এর জন্য ভাবলাম এটাকে একটু মডিফাই করি। এখানে 775 ডিসি 12 ভোল্টের এই মোটরটাকে লাগানোর চেষ্টা করব। এটা যদি এখানে সেট আপ করতে পারি, তাহলে মনে হচ্ছে এই জিনিসটা, এই ব্লেন্ডারটা একদম ওয়াও মার্কা হবে, ওয়াও। তো চলো এক্সপেরিমেন্ট শুরু করা যাক। প্রথমেই এর মাঝের অংশটি খুলে ফেলি। এটার এখন কোনো কাজ নেই, এটাকে সাইডে রেখে দেই। তারপর এই ব্লেডের অংশটি খুলে ফেলি। এটা খোলার জন্য এটা সম্ভবত এদিকে প্যাচ দেওয়া থাকে, এদিকে খোলে। একটু ট্রাই করে দেখি কিভাবে খোলা যায়। ও, এই তো এর ব্লেডটি খুলে ফেললাম। এটাকেও সাইডে রেখে দিই। তারপর এর 3টি স্ক্রু খুলে ফেলবো। এর ভিতরে আহামরি জিনিসপত্র নেই, একটি লিথিয়াম ব্যাটারি, একটি মোটর, একটি সার্কিট। তো আমার এখন কাজ হলো এই মোটরটির পরিবর্তে DC 775 এই মোটরটি ব্যবহার করা। আর এই মোটরটি ব্যবহার করতে গেলে কয়েকটা ঝামেলা দেখা যাচ্ছে। প্রথম ঝামেলা হচ্ছে এইখানে যে গ্যাপটা আছে, যে ফাঁকাটা আছে, এই ফাঁকার মধ্যে এই মোটরটা সুন্দর যায়, কিন্তু এই বড় মোটরটা এখানে স্থাপন করা খুব কষ্টকর এবং লাগানো সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে এই মোটরের মাথায় একটু দেখেন, প্যাচ করা আছে, কিন্তু এই মোটরের মাথায় তা নাই। আর একটা বিষয় হলো এই মোটরের মাথাটা অনেক মোটা আর এই মোটরের মাথাটা চিকন। এখন এই ব্লেডটা এখানে কিভাবে স্থাপন করব এটা বুঝতেছি না। যাই হোক, আমার মাথায় একটা আইডিয়া আসলো। সেটা হচ্ছে যে আমি যদি এই মোটরের পেনিয়ামের অর্ধেকে এই মোটরের মাথাকে এভাবে সংযুক্ত করে দিতে পারি, এর ভিতরে সব জিনিস খুলে এটাকে এমনভাবে সেট আপ করে দেবো যেন এর মাথা এর সাথে সংযুক্ত থাকে। তাহলে এই মাথাটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলেই তো আমার হয়ে গেল। তো চলো তার জন্য এই সার্কিটটি সরিয়ে ফেলি, এগুলোকে সাইডে রেখে দেই। এই মোটরটিকে আগে খুলে ফেলি। এই তো মোটরের পেছনের অংশ খুলে ফেললাম, এটাও খুলে ফেলি। এর ভিতরে দুটি চুম্বক আছে, এই চুম্বকটা খুলে ফেলি। এই স্প্রিংটা খুলে ফেললাম। অবশ্য এই লকটার মাধ্যমে চুম্বকগুলো আটকে থাকে। এখন চুম্বকগুলো খোলার পালা। এই একটা চুম্বক, এই আরেকটা চুম্বক। এখন এরও কোনো কাজ নেই আমার। এখন কি করতে হবে, এই মোটরের মাথায় এইটাকে এভাবে বসাতে হবে, আর এই পেনিয়ামটা বের করে এর মাথাটি বের করতে হবে। এর জন্য একটা নির্দিষ্ট মাপের প্রয়োজন। আরেকটা বিষয় হলো এই মোটা টার্মিনালের সাথে এই চিকন টার্মিনালকে সংযুক্ত করা। এটাকে কীভাবে সংযুক্ত করব? আমার মাথায় একটা আইডিয়া আছে, এই আইডিয়াটাকে কাজে লাগাই। কলমের এরকম একটা অংশ নিয়েছি, যেটা এই মোটরের মাথায় লাগিয়ে দেব। এই তো মোটরের মাথায় এটা লাগিয়ে দিলাম। এখন এই পেনিয়ামটাকে এখানে বসিয়ে দেব। এর জন্য কি করতে হবে? এর জন্য করতে হবে এখানের কয়েলটা খুলে ফেলতে হবে, এই পেনিয়ামটাকে আলাদা করতে হবে। তো চলো এই কয়েলটাকে আলাদা করে ফেলি। এর জন্য এর মাথাগুলো আগে খুলে ফেলতে হবে, এই সংযোগগুলো খুলে ফেলতে হবে। এই তো এটা খুলে ফেললাম। এখন এই বডিটাকে খুলে ফেলবো। এই তো এর আর্মেচারের অংশ থেকে এই পেনিয়ামটাকে বের করে ফেললাম। এখন কাজ হলো এই পেনিয়ামটাকে এই মোটরের মাথায় স্থাপন করা। এর জন্য কি করতে হবে, আগে একটা মাপ নিতে হবে যে এটাকে এভাবে স্থাপন করলে কতটুক জায়গা এর ভেতরে ঢুকতে পারে আর কতটুক জায়গা বাইরে থাকতে পারে, এবং সেই হিসাবে এটাকে একটা নির্দিষ্ট মাপে কাটতে হবে। সেই কাটার জায়গাটা কতটুকু এটাও দেখতে হবে। তো এটাকে এভাবে রাখি, রেখে যদি আমি একটা আইডিয়া করি, তাহলে আমার মনে হচ্ছে এই যে এখান পর্যন্ত কাটলেই হবে। আই থিঙ্ক এই বরাবর কাটবো। এই তো হয়ে গেল। এবার কি করব, এই মাথাটিকে এর ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দেব। এখানে কলমের আইডিয়াটা একদম কাজে লাগে নাই, তাই আমি কলমের এই অংশটা বাদ দিয়ে অন্যভাবে এটাকে সেট আপ করার চেষ্টা করব। অনেক জোর জবরদস্তি করার পরেও এই মাথাটিকে এখানে আমি বসাইতে পারতেছি না। এখন কি করব, আমার কাছে যা আছে তা নিয়েই চেষ্টা করতেছি। পরে আরেকটা আইডিয়া আসলো, যে হচ্ছে আমার কাছে এই পাইপ ছিল, এই পাইপটাকে এর ভিতরে ঢুকিয়ে দেবো। আগে ভালো করে এটাকে ঢুকিয়ে নিতে হবে, তারপরও চেষ্টা করতেছি ঢোকানোর জন্য। যাই হোক, অনেক কষ্টের পর এটাকে ঢুকানো গেল। অনেক কষ্টের পর এটাকে এতটুকুই ঢুকাতে পারছি। এখন আরেকটা পাইপ, এর থেকে একটু মোটা পাইপ আছে, এই পাইপটাকে এর ভিতরে ঢুকিয়ে দেবো। আই থিঙ্ক এতটুকু পর্যন্ত দিলেই হবে। এবার এর মাথাটুকু আরেকটু কেটে নেই।
এই পাইপটিকে এর ভেতরে ঢুকিয়ে দেব। এই তো মোটামুটি আমার কায়দা হিসাবে মোটামুটি এরকম হয়েছে। এটাকে এখন এর ভিতরে ঢুকিয়ে দেখি। হো ওয়াও, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং, মানে কি বলবো। এখন এটা থাকবে কি না এর ভেতরে। এখানে আরেকটা কাজ করব আমি, এখন এখানে টেপ মেরে দেবো, ভালো করে টেপ লাগিয়ে দেবো যেন এটাকে খুলে না যায় বা কোনোভাবে নষ্ট না হয়ে যাবে, ভাঁজ না হয়ে যায়। এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু মোটরটা এই দিকে ঘুরবে, মানে এই দিকে ঘুরবে, তাহলে টেপের মাথাটাকে আমাকে এই দিকে পেঁচাতে হবে। যাই হোক, টেপটা তো এখানে লাগিয়ে দিলাম। আরেকটা কাজ করব, টেপের এখানে একটু আগুন দিয়ে লাগিয়ে দেবো যেন এটা কোনোভাবে না খুলে যায়, খুলে গেলেই ভেজাল। আই থিঙ্ক এটা একদম শক্ত হয়ে গিয়েছে। এবার এই মোটরটিকে এইখানে লাগিয়ে দেব, একটু টেস্ট করে দেখি এটা কীরকম জায়গা মতো বসে কিনা। মোটামুটি জায়গা মতো সে জায়গা দখল করে নিয়েছে। এখন আরেকটা বিষয় এখানে ঝামেলা দাঁড়াইছে, সেটা হচ্ছে যে এইটাকে কিভাবে লাগাবো। এখন আমি ভাবতেছি যে এখানে আমি একটু কাগজ বা কোনো কিছু দিয়ে মোটা করে উঁচু করে নেব, তার উপরে এখানে টেপ মেরে দেবো, তাহলে কেমন হয়? মনে হয় ভালো হবে। আচ্ছা, ওটাই করি। এখানে বোথ সাইড টেপটা মারলে কেমন হয়, এটা ট্রাই করে দেখি। এর জন্য কি করতে হবে, এর উপরের পেপারটা খুলে ফেলতে হবে। এইটা যখন খুলবো তখন এখানে এই পেপার এটা সুন্দর মতো বসবে। এই তো, এই তো। এবার পার্তি অংশটুকু আবার কেটে ফেলবো। এই তো ডান। আমার মনে হয় এটা এই জায়গা পর্যন্ত হয়েছে, এই যে জায়গা পর্যন্ত মোটামুটি হয়েছে। এর মাথার অংশটুকু কেটে ফেলি, এইভাবে করে দিতে হবে না, এই জায়গাটাকেও আমি মেকআপ করে ফেলি, দাঁড়াও। ওকে, এই তো এরকম একটা অবয়ব তৈরি হলো। এবার এই 18 অংশটুকু খুলে ফেলি, এটাকে এখন জায়গা মতো ফিট করার চেষ্টা করি। ও মাই গড, এরকম একটা অবস্থা দাঁড়াইছে। খারাপ হয়নি কিন্তু, মোটামুটি গর্জিয়াস হয়েছে। এখন এর উপরে টেপ মেরে দেবো, টেপ মারলে তো ভালো হবেই, তো বোঝাই যায়। যাই হোক, মোটরটিকে কোনো রকমে একটা সেট করা গেল, এখন বেশ ভালোই মনে হয় স্মুথ করছে। এইটাকে এখন এইখানে সেট করা হচ্ছে কাজ। এইটাকে এইভাবে করে সেট করতে হবে। যাই হোক, এইটা তো এভাবে বসানো গেল, এখন এটাকে একেবারে ফিক্সড ভাবে বসাতে হবে। আরেকটা বিষয় দাঁড়াইছে, এইটাকে আমরা এখন কিভাবে লাগাবো, এটা অনেক দূর বাড়তি হয়ে গেছে। এটাকে কিভাবে লাগাবো, কি করা যায় কি করা যায়, একটা তো ব্যবস্থা করতেই হবে। প্রথমত এটাকে খুলে ফেলি, ভেঙে ফেলি। এবার এই মোটরটাকে এভাবে যেহেতু বসাতে হবে, এর জন্য কি করতে হবে জানো, আগে আমাকে এখানে তার সংযোগ দিয়ে নিতে হবে। প্রথমত এখানে তার সংযোগ দিয়ে নেই, তারপর এটাকে এভাবে বসানোর মতো একটা সিস্টেম করে নেব। চলো এখানে আগে তার সেট করে নিই। এই তো তার লাগানো শেষ। এখন আইডিয়া হলো যে এই মোটরটাকে এইখানে আমি বসাবো, কিন্তু কিভাবে বসাবো সেই আইডিয়াটা হলো, এখানে আমি স্ক্রু লাগিয়ে দেবো, এরকম দুটি স্ক্রু, এই যে এইখানে একটা লাগিয়ে দেবো, এর ভিতর দিয়ে একদম এই স্ক্রুর সাহায্যে এটাকে আটকিয়ে দেবো। এর জন্য কি করতে হবে, এই যে এইখানে এর মাপে, আই থিঙ্ক আমার কাছে সহজ আইডিয়া হলো কিভাবে। ওকে, এরকম মাপে আমি এখানে একটু ফুটো করে নেব দুইটা। যাই হোক, এখানে ফুটো করা শেষ, মানে স্ক্রুগুলোকে এখানে ঢুকিয়ে দেবো, জায়গা মতো ঢুকিয়ে দেবো। ওকে, এটাকে দিয়ে দিলাম। এই তো আরেকটা স্ক্রু এখানে লাগিয়ে দিব। এবার এই মোটরটাকে এখানে লাগিয়ে দেব। এই তো মোটামুটি এরকম একটা অবস্থা দাঁড় করাইছি, এরকম থাকবে। দেখি মোটরটাকে চালু করে যে আসলে চালু হয় কিনা। 12 ভোল্ট কানেকশন দিয়ে দিই। ও ওয়াও, ইটস ওয়ার্ক, ঠিকঠাক মতো কাজ করছে। আরে সাবাস সাবাস। এখন এইটাকে এখানে সেট আপ করে দিব। ওকে,
এটাকে এখন এই জায়গা মতো লাগিয়ে দেই। ওয়াও, খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে কাজটা ঠিকঠাক মতো আগাচ্ছে। এটার আউটফিটটা ঠিক এরকম আসতেছে, দেখো এরকম একটু গ্যাপ তৈরি হয়েছে। আর একটা জিনিস হলো, এখানে এই ব্লেডটাকেও আটকিয়ে দিই, এটাকেও বেশ ভালোভাবে এখানে লাগিয়ে দিলাম। এবার এই নিচের অংশটুকু, তো এই নিচের অংশটুকুতে আই থিঙ্ক এখানে আমার একটা আইডিয়া মাথায় আসলো। সেটা হচ্ছে যে আগে তারটাকে খুলে ফেলি, তারপরে বলতেছি, দাঁড়াও। সেটা হচ্ছে যে এখানে যে 3টি টার্মিনাল বা 3টি মাথা আছে, এই মাথার সাথে কিন্তু আগে এখানে স্ক্রু লাগানো যাইতো। আমি এখন চেষ্টা করতেছি যে এই 3টাকে খুলে এখানে স্ক্রুর সাহায্যেই সেট আপ করার জন্য। তার জন্য করতে হবে কি, প্রথমে এই মাথা 3টাকে খুলে নিতে হবে, ভেঙে নিতে হবে। দাঁড়াও, এই মাথাকে ভাঙানোর চেষ্টা করি আগে। এই দেখো, বড় জোর একটা ভাঙতে পারছি, বাকি 2টাও ভাঙার চেষ্টা করব। 2টা ভাঙতে পারছি, লাস্ট ওয়ান, এটাও ভাঙবো। ওকে, ডান। এখন কি করব, এই 3টাকে এখানে স্ক্রুর সাহায্যে যেভাবে আগে ছিল সেভাবে লাগিয়ে দেব, এভাবে করে লাগিয়ে দেব। ওকে, এটাও লাগিয়ে দেব। ওকে, লাস্ট ওয়ান, এটাও লাগিয়ে দেব। এই তো, এই 3টাকে লাগানো শেষ। এবার এখন আমি ট্রাই করব এই মাথাকে এখানে সংযুক্ত করার। কিভাবে সংযুক্ত করব, প্রথমত আমি ট্রাই করব সোল্ডারিং আয়রনের সাহায্যে এই মাথাগুলোকে গলিয়ে এই দিক থেকে সংযুক্ত করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু পারি। আই থিঙ্ক হবে। কোনো রকমে আগে মাথাটা লাগিয়ে দিই, পরে বাকিগুলো আস্তে আস্তে কাম করব। এই ভাঙা অংশগুলোকে আমি ব্যবহার করব। যাই হোক, এই মাথাটাকেও এভাবে করে নেই। আই থিঙ্ক ভিডিওটা অনেক বড় হচ্ছে, আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো বিজ্ঞানী এই সোল্ডারিং আয়রনের সাহায্যে এই টাইপ কিছু বানায় ফেলছি আমি। এই যে পায়াগুলো লাগাই দিছি, এভাবে করে লাগাই দিছি। আমার মনে হয় খুব খারাপ হয় না, ভালো হয়েছে। এই জিনিসটা শক্ত হয়েছে। এখন যে যাই হোক, শক্ত হওয়ার পরেও আমাকে এখানে দেখতে হবে এখন এই যে ক্যানের বোতল, এই ক্যানের বোতল কাটবো। ক্যানের বোতল কেটে এর চারিদিক দিয়ে দেবো। এটাকে সোজা করে কেটে নেওয়ার জন্য। ওকে, এরকম আরও একটা অংশ নিব। এই তারটিকে এখান দিয়ে বের করে নেওয়া লাগবে, যার কারণে একটা ফুটো আগেই করে নিই। এই ফুটো দিয়ে এখন আমি তার দুটো এই তার দুটো বের করে নেব। এই তো, তারটা বের করে নিলাম। এবার এইটাকে বসানোর জন্য আমি এখানে বোথ সাইড টেপ ব্যবহার করব, তাহলে আমার জন্য সুবিধা হবে। এজন্য প্রথমেই এই মাথা থেকে টেপটাকে জায়গা মতো বসাতে হবে। এই তো, এটাকে বসিয়ে দিলাম। এবার এর উপরের অংশটি খুলে ফেলি। ওকে, এবার এটাকে সুন্দর মতো বসাতে হবে, যেন কোনো ঝামেলা না হয়। আগে থেকেই প্রি সেট আপ করা, যেহেতু এটাকে সুন্দর মতো এখানে বসিয়ে দিলাম। আই থিঙ্ক তোমাদের কাছে এই জিনিসটা ভালো লাগছে। আইডিয়াটা কেমন আছে জানাই আমার কমেন্টে। এরকম একটা ব্যবস্থা হইলো। এখন এই বাড়তি অংশটুকু একইভাবে লাগিয়ে দিই। এখন এর উপর দিয়ে টেপ মারবো। দেখে নিচের অংশে টেপ মারলাম, এবার এই জায়গাটা টেপ মারে দেবো। এই জায়গাটা টেপ মারা জরুরি, কারণ এটা নাহলে খুলে যাবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য এখানে শক্ত করে টেপ লাগাচ্ছি। এই তো, নিচের অংশের কাজ মোটামুটি একদম শেষ। এখন এর ব্লেডটিকে লাগিয়ে দেব। আচ্ছা, এই ব্লেড লাগানো শেষ। এবার এই অংশটিও লাগিয়ে দেবো। তার আগে এটাকে একটু পরিষ্কার করে নিয়ে আসি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার এখানে নিচের অংশটা এখানে লাগিয়ে দেবো, ভালো করে লাগাতে হবে। এটা খুবই ভালোভাবে লাগানো শেষ। এখন এখানে একটা টেস্ট করে দেখি 12 ভোল্ট সংযোগ দিয়ে, বা এটা খুব জোরে জোরেই ঘুরতেছে। এখন এখানে কিছু একটা মিক্সড করা দরকার, তাই না? কি দেওয়া যায়? আচ্ছা, কিছু পেঁয়াজ এখানে দিয়ে দেখি কীরকম ব্লেন্ড হয়। এই তো কয়েকটা পেঁয়াজ চারফালা করে নিয়ে আসছি। এখন এগুলোকে ব্লেন্ড করে দেখবো যে আসলে ব্লেন্ডটা কেমন হচ্ছে।
এখানে দিয়ে দিলাম। ওকে, এবারের উপরের ঢাকনাটি লাগিয়ে দেব। ওকে, এবার এখানে 12 ভোল্টের লাইনটি সংযোগ করে দেব। নেগেটিভটা এখানে, পজিটিভটা এই তো। বেকার, একদম বেকার। তো বিজ্ঞানী আজকে তো পুরাই ধরা, কারণ এখানে মোটরটা ঠিকমতো ঘুরছে না। এইটা ওই ভিতরের হয়তো যে জয়েন্টটা দিয়েছিলাম এই জয়েন্টটা খুলে গেছে। আজকের মতো পুরা প্রজেক্টই লস। পেঁয়াজগুলা শুধুই কাটলাম, এগুলার মিক্সড করা হইল না, এগুলাকে এখানে ঢেকে রাখি। যাই হোক, এটা এটা আমার মনে হচ্ছে ওই যে ভিতরে যে আমি পাইপ দিয়ে, প্লাস্টিকের পাইপ দিয়ে জয়েন্টটা দিছিলাম, সেই জয়েন্টটা আমার মনে হয় একদম ওয়েল্ডিং করে একদম ভালোভাবে জয়েন্টটা দিলে জিনিসটা কাজ করতো। তো সমস্যা কি, এটা তো আমি একদম ফিক্সড করি নাই, এখানে স্ক্রুড্রাইভারের সাহায্যে এগুলো সব খোলা যাবে। তা আমি এটা পরে এটাকে আবার আপডেট করব, স্ক্রু দিয়ে সব খুলেই ভেতর থেকে খুলে ওই ভিতরের যে অংশটা আছে সেই অংশটাকে একদম ওয়েল্ড করে দেবো, দিয়ে তারপর এটাকে টেস্ট করে দেখাবো যে আসলে ব্লেন্ড হয় কি না। তো আজকের মতো এখানেই এক্সপেরিমেন্টটা আজকের জন্য সফল হয়নি, দুঃখিত। এরকম হতেই পারে, আমি তো বলি নাই যে 100% ঠিক হবে বা এটা করা সম্ভব। আমি চেষ্টা করেছি এটাকে আপডেট করার জন্য, এটাকে একটু আগের থেকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আগের থেকে আরও খারাপ পর্যায়ে চলে গেছে। যাই হোক, পরবর্তীতে এটাকে আরও আপডেট করার চেষ্টা করব। তো বিজ্ঞানী আজকের এক্সপেরিমেন্টটা কেমন লাগছে কমেন্টে জানাই দিও। আর পরবর্তীতে নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো আমাকে, তাহলে আমি আরো অনেক বড় বড় অনেক এক্সপেরিমেন্ট করতে পারবো। তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।